আজকের সভার সঞ্চালক আদাবর থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব হাসান শিকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার বাড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আজকের কর্মী সভায় উপস্থিত প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ, ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ, আদাবর থানা স্বেচ্ছাসেবক দলের আজকের কর্মী সভার সভাপতি জনাব রফিকুল ইসলাম মির্জা, প্রধান অতিথি স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি জনাব মোহাম্মদ শেখ ফরিদ হোসেন সহ আদাবর থানা নেতৃবৃন্দ এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। আপনারা আজকে কর্মী সভায় উপস্থিত হয়েছেন দেখে খুব ভালো লাগছে। আপনারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলনে আপনাদের ব্যাপক ভূমিকা ছিল। ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাত করার জন্য যে সংগ্রাম আপনারা করেছেন দীর্ঘ 17 বছর, আপনাদের অক্লান্ত পরিশ্রম ঘামের ফলে আমরা দুটি কমিটি আপনাদেরকে উপহার দিয়েছিলাম এবং সেখানে যারা নেতৃবৃন্দ ছিলেন এবং সাবেক নেতৃবৃন্দ সবাই যথেষ্ট পরিমাণ পরিশ্রম করেছেন। এই সরকার আমাদেরকে বহু পরিমাণ যন্ত্রণা দিয়েছে। অনেকে ঘরে ঘুমাইতে পারেন নাই, অনেকে ঠিকমতো অনেক কাজই সম্পন্ন করতে পারেন নাই, আমরা সবই জানি। এমন একটা সময় আমরা পার করেছি যে সময় এই আদাবর থানা থেকে 20 জন কর্মী পাওয়া খুব কষ্টদায়ক ছিল। তবে আপনারা আজকের কর্মী সভায় উপস্থিত হয়েছেন। আপনারা জানেন কর্মী সভার মাধ্যমে নেতা নির্বাচন করা হয়, কর্মী নির্বাচন করা হয়। সেই কর্মী, সেই নেতা নির্বাচন করতে গিয়ে কোনো প্রকার ভুল করবেন না। এবং আপনারা এমন একটা সংগঠন করেন যেই সংগঠন নামটি শুনতে সুন্দর, স্বেচ্ছাসেবক, স্বেচ্ছাসেবক দল। আমরা স্বেচ্ছায় মানুষকে সেবা প্রয়োগ করব। প্রতিটা মুহূর্ত আমরা মানুষের দ্বার প্রান্তে যাব। মানুষ যেন আমাদেরকে ঘৃণা না করে, মানুষ যেন আমাদেরকে সাদরে গ্রহণ করে। আমরা এমন কোনো কাজে লিপ্ত হব না যেই কাজগুলো আমাদেরকে ছিছি বলবে মানুষ। আমরা এমন কোনো কাজে জড়িত হব না। বক্তব্য দীর্ঘায়িত করব না, বক্তব্য রাখবেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ। আমি শুধু একটি কথাই বলবো, আপনারা বিবাদে জড়াবেন না, সমাজে এমন কোনো কাজে জড়াবেন না যে কাজের মাধ্যমে আপনার নেতৃত্ব আপনি হারিয়ে ফেলবেন। আমরা প্রতিটা মুহূর্ত আপনাদেরকে মনিটরিং করছি। আপনারা সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে এই সংগঠনকে যেন শক্তিশালী করা যায় এবং যুগোপযোগী একটি কমিটি যেন আমরা দিতে পারি, সেই মোতাবেক আপনারা আমাদেরকে প্রতি মুহূর্ত সহযোগিতা করবেন। যদি আমাদের কোনো গাফলতি থাকে সেটা আমাদের সাথে আলোচনা করবেন, আমাদেরকে বলবেন, আমরা সেগুলো ওভারকাম করব। ইনশাআল্লাহ আমরা পারব। ঠিক আছে? এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ।